হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চটজলদি তৈরি হয়ে যাওয়া একটা ব্রেকফাস্ট। ফার্স্টেই নিয়ে নিয়েছি রসুন। এই রসুনগুলোকে ভালো করে কুচি কুচি এভাবে করে নেব। এই রসুনটা কুচি করার পর একটা হামালদিস্তা নিয়ে সেটাতে একটু থেতো করে নেব রসুনগুলোকে। আসলে বানাচ্ছি চিজ গার্লিক ব্রেড। এটা খুব যেমন খেতেও ভালো হয় তেমন এটা বানানোও কিন্তু খুব সহজ। এই যে রসুনগুলো আমার কুচি করা হয়ে গেছে, এবার আমি এই রসুনগুলোকে থেতো করে নেব। রসুনটা থেতো না করতে চাইলে একবার মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেওয়া যেতে পারে, তবে বেশিক্ষণ ঘোরানো যাবে না, সেক্ষেত্রে রসুনটা পেস্ট হয়ে যাবে, সেটা খেতে একটুও ভালো লাগবে না। এই যে রসুনটা থেতো হয়ে গেছে, এরপর আমি একটা বাটিতে রসুনটা ঢেলে নিলাম। এটাতে দিয়ে দেব এবার বাটার, একটু বেশি করেই বাটার দিলাম। আমি এখানে টোটাল 6টা স্যান্ডউইচ তৈরি করব। এই যে তারপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স না থাকলে সেখানে শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে সেটা মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলেই সেটা চিলি ফ্লেক্স হয়ে যাবে। এরপর আমি এই বাটারের মিশ্রণটাকে সব ব্রেডগুলোতে লাগিয়ে নেব। ভালো করে স্প্রেড করে নেওয়ার পর এটাকে আমি দিয়ে দিলাম একটা স্যান্ডউইচ মেকারে। স্যান্ডউইচ মেকার না থাকলে এটা তাওয়াতেও তৈরি করা যাবে। ব্রেডের স্লাইসটা স্যান্ডউইচ মেকারে দিয়ে একটা কিউব চিজকে এইভাবে আমি কেটে নিচ্ছি। আমার কাছে চিজ স্লাইস ছিল না। চিজ স্লাইস থাকলে একটা চিজ স্লাইস একটা ব্রেডের মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে কভার করে দিলাম আরেকটা ব্রেড দিয়ে। এরপর এটাকে আমি সেঁকে নেব। সেঁকা হয়ে গেছে, দেখো রেডি হয়ে গেছে চিজ গার্লিক ব্রেডটা। এটা খুব টেস্টি হয়, একবার বানিয়ে দেখবেন ব্রেকফাস্টের জন্য। টাটা।